আপনারা জানেন যে সাইপ্রুস রামগঞ্জ শাখার উদ্যোগে যে সাধারণত বিশেষ করে যানবাহন শ্রমিক এবং পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ এবং স্যালাইন বিতরণের পাশাপাশি এবার আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি শরবত বিতরণ এবং সবাইকে আমরা শরবত খাইয়ে দিচ্ছি। সেই সাথে আমরা গ্লাসে গ্লাসে করে প্রত্যেকটি রিক্সা চালক, অটো রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিকদের মাঝে আমরা এই সাইপ্রুসের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম থেকে আমরা আপনাদেরকে এই আজকের যে শরবত বিতরণ আমরা কার্যক্রম শুরু করেছি। আপনারা এও জানেন যে করোনাকালীন সময়ে এই সাইপ্রুস রামগঞ্জে স্যানিটাইজার থেকে শুরু করে করোনাকালীন সময়ে লাশ দাফন টিম এবং বিশেষ করে যে সবজি এবং তরকারির যে বীজ আমরা এই সাইপ্রুস রামগঞ্জ শাখার পক্ষ থেকে রামগঞ্জে কয়েক হাজার হাজার পরিবারের মাঝে আমরা বিতরণ করেছি। আজকে সাইপ্রুসে যিনি কর্ণধার রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জনাব হারুনুর রশিদ, ওনার সার্বিক তত্ত্বাবধানে আজকে এই সাইপ্রুসের রামগঞ্জ শাখার পক্ষ থেকে আমরা এই শরবত বিতরণ অব্যাহত রেখেছি। আমাদের এই মানবিক কার্যক্রম চলবে। সেই সাথে আপনারা এও দেখেছেন যে আমাদের এই শিক্ষার্থীরা এত নিজেরা কষ্ট পেয়ে অটোরিকশা চালক, শ্রমিক এবং পথচারীদের মাঝে যেভাবে শরবতের গ্লাস তুলে দিয়েছেন, আমরা সমাজের প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংগঠন যেমন করে সাইপ্রুস আজকে রামগঞ্জে একটি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না, এটা একটি চ্যারিটি সংগঠনের মতো, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মতো যে কাজ করে যাচ্ছে। আমরা রামগঞ্জের বিশেষ করে রামগঞ্জের প্রায় 70 থেকে 72টি স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠনের সকল সদস্যদেরকে বিশেষ করে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা এই ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এবং ভালো কাজে আরো বেশি সম্পৃক্ত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে এই যারা সাইপ্রুসের এত নিজেরা কষ্ট করে এই শরবত বানিয়ে সাধারণ পথচারী এবং যানবাহন শ্রমিকদের মাঝে সেই শরবত তুলে দিয়েছেন এবং তাদের তৃপ্তি মতো এই সাইপ্রুসের পক্ষ থেকে শরবত খাইয়ে দিয়েছেন, আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে এও বলবো যে রামগঞ্জ উপজেলা ব্যাপী এই সকল মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আবারও এই সাইপ্রুসের মতো অনেক সংগঠন রয়েছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি নিজেরা এগিয়ে আসে তাহলে এই সমাজে একদিন ভালো একটি পরিবর্তন আমরা আশা করতে পারি। সর্বশেষ সাইপ্রুস রামগঞ্জ শাখাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যেন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকে। ধন্যবাদ সকলকে। সাইপ্রুস রামগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের যারা এখানে উপস্থিত হয়েছেন, ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপামর মেহনতি মানুষের যে ঠান্ডা পানি বিতরণের যে কর্মসূচি হাতে নিয়েছে সাইপ্রুস, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এটা সাফল্যের উচ্চসীমায় পৌঁছুক এবং এটার ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আপনারা জানেন সারা দেশব্যাপী যে তীব্র তাপদাহ এবং তাপমাত্রা 40-42 ডিগ্রি ছাড়িয়ে গেছে, আসলে সাধারণ মানুষের ন্যূনতম একটু পিপাসা নিবারণের জন্য এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত ব্যক্তিদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের আয়োজনে শরবত বিতরণ কার্যক্রম শুরু করছি। আমাদের শিক্ষার্থীরা মূলত একাডেমিক কার্যক্রমের বাইরে ইসি অর্থাৎ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যাতে শিখতে পারে সেই জন্য আমাদের এ সকল আয়োজনসমূহ। এতে শিক্ষার্থীরা মানবিক গুণ এবং নিজের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে এবং যে কোনো সমস্যা সমাজের সমাধানের জন্য নিজেদেরকে সম্পৃক্ত করতে উদ্যোগী হবে। ধন্যবাদ সবাইকে। সাইপ্রুস রামগঞ্জ শাখার পক্ষ থেকে আমরা শিক্ষার্থীরা আজ প্রচন্ড গরমে তৃষ্ণার্ত ব্যক্তিদের আমরা শরবত বিতরণের কাজে উদ্যোগী নিয়ে আজকের এই মহান আয়োজন করেছি। ধন্যবাদ সবাইকে।